ক্ষমতায় কে আছে না আছে, সরকারে কে আছে না আছে, ওইটা ওইদিকে আমরা না তাকাইয়া মজলুমের পক্ষ নিয়ে এবং হকের পক্ষে আমরা এই ফতোয়াটা সাইন করেছি। আমাদের কি হবে না হবে আমরা ওই চিন্তা করি না, কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে এটা আমাদের দেখার সময় নাই। আসলে আমাদের যে ফতোয়ার বিষয়টা, আমি সবসময় এই কওমি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, বিশেষ করে ফতোয়া বিভাগ, এটি হলো সবসময় আমরা কাজ করি হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে। সবসময় আমরা সোচ্চার থাকি। আমরা এবং আমাদের ছাত্রদেরকে হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা বলি। সেই হিসেবে আর মজলুমের পক্ষে, আর এটা যেহেতু আপনার বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, আর ওখানে যে ফতোয়াটা এসেছে এটা মজলুমের পক্ষে, সেজন্য আমরা ক্ষমতায় কে আছে না আছে, সরকারে কে আছে না আছে, ওইটা ওইদিকে আমরা না তাকাইয়া মজলুমের পক্ষ নিয়ে এবং হকের পক্ষেই আমরা এই ফতোয়াটা সাইন করেছি। এবং আমাদের কি হবে না হবে আমরা ওই চিন্তা করি না, কারণ সবসময় আমরা হককে প্রতিষ্ঠার জন্য আমরা এই চিন্তা করি। এটা দ্বীনের খেদমত, কে আপনার কার বিরুদ্ধে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে এটা আমাদের দেখার সময় নাই, কারণ এটা শরীয়তের এটা বিধান। আর হক প্রতিষ্ঠার জন্য কার পক্ষে যাবে না যাবে, এমনকি আমাদের যে আত্মীয়, নিকটাত্মীয়, পিতামাতা, তাদের বিপক্ষেও যদি যায় হক প্রতিষ্ঠার জন্য, তাহলে আমরা সেটুকু করতে রাজি। ফতোয়াতে লেখা ছিল ওই আপনার যে সমস্ত আপনার এই যে রাজাকারের সন্তান, তাদের চাকরির বিষয় একটা ছিল যে তাদেরকে চাকরি না দেওয়া। এখন এখানে যেহেতু আয়াতে আছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অন্যায় দায়ভার অন্য একজন নিতে পারে না। এখানে ঠিক এরকম, আজকে যদি যারা রাজাকার ছিল প্রকৃত অর্থেই দেশীয় আইনে তারা যদি অপরাধী সাব্যস্ত হয়, তাদের সন্তানরা তো রাজাকার না। তাদের সন্তানরা যদি দেশের আইন মেনে চলে এবং রাষ্ট্রদ্রোহী কোনো কাজে অংশগ্রহণ না করে, তাহলে তো তারা রাষ্ট্রের যে সুযোগ সুবিধা অন্যরা তারা অবশ্যই পাবে। এই জন্য এই বিষয়ে ছিল তাদের সন্তানরা কেন চাকরি পাবে না, তাদেরকে অন্য চোখে কেন দেখা হবে। আমরা বলছি না, তাদের সন্তানদেরকে অন্য চোখে দেখা যাবে না। অন্য অন্য জনগণকে আমরা যে চোখে দেখি, সরকার জনগণকে যেই চোখে দেখে, রাজাকার সন্তানরা যদি কোনো অপরাধ না করে থাকে রাষ্ট্র বিরোধী, তাহলে তাদেরকে ওই অন্য চোখে দেখার কোনো সুযোগ নাই। এইটা ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। এই জন্য আমরা এটা করেছি। সবসময় হকের পক্ষে মাদ্রাসা থাকবে। এখন এটা যে কোনো আকৃতিতে আসুক না কেন, বিভিন্ন পদ্ধতিতে আকৃতিতে আসতে পারে, এই জন্য হকের পক্ষে মজলুমের পক্ষে সবসময় থাকবে। কিন্তু আমরা সরকার বিরোধী কোনো আন্দোলনে আমরা অংশগ্রহণ করি না। কিন্তু এই যে হকের পক্ষে করতে গিয়ে আর মজলুমের পক্ষে করতে গিয়ে যদি কোনো সরকার বিরুদ্ধে চলে যায়, সেটা আমাদের করার কিছু নাই। কিন্তু আমরা সরকার বিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করি না।